দর্শক দেখছেন যে পরিবার পরিকল্পনার অধিদপ্তরে যে স্বেচ্ছাসেবী মহিলা তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু ডক্টর ইউনূসের যে বাসভবন যমুনা তার সামনে এসে কিন্তু তারা কিন্তু হাজির হয়েছেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে আরও একদল যারা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে কাজ করেন তারাও কিন্তু এখানে এসে কিন্তু ডক্টর ইউনূসের যে বাসভবন যদি আপনাদের একটু দেখানোর যদি চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু আমরা দেখছি। এবং এই মুহূর্তে কিন্তু জাতীয়করণের এক দফা দাবিতে কিন্তু পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফিল্ড সার্ভিসেস ডেলিভারি কর্তৃক নিয়োগকৃত উপজেলা পরিবার কার্যালয়ের পরিবার কল্যাণ সহকারীর 0 ইউনিটে কর্মরত 1155 জন স্বেচ্ছাসেবীদের তারা কিন্তু জাতীয়করণের দাবিতে কিন্তু তারা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু আসলেন। এবং বলা চলে সকাল থেকেই কিন্তু ডক্টর ইউনূসের বাসার সামনে কিন্তু শত শত মানুষ কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু বসে আছেন আগে থেকেই এবং তারাও এসে যোগ দিলেন। এবং আমরা কিছুক্ষণ পূর্বে জানতে পারলাম যে গ্রাম্য পুলিশ যে সদস্যরা তারাও কিন্তু আসার চেষ্টা করছেন। দর্শক বলা চলে যে মূলত গতকালকেও কিন্তু আমরা দেখেছি যে ডক্টর ইউনূসের বাসার সামনে কিন্তু অনেকে এসে কিন্তু ভিড় করেছেন এবং আজকেও আসছেন এবং অনেকেই কিন্তু বইয়ে পড়লেই হয়ে যায়। হ্যাঁ, বলা চলে যে শত শত নয় এখন হাজারো মানুষের ভিড় ডক্টর ইউনূসের বাসার সামনে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সেই যমুনা সামনে কিন্তু সেনাবাহিনী বিজিবি পুলিশ সদস্যরা রয়েছেন, ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছেন এবং শত শত মানুষ তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু তারা এখানে এসে অবস্থান কর্মসূচি পালন করছেন। বলা চলে বাক স্বাধীনতার কথা যদি আমরা একটু উল্লেখ করতে চাই যে গত 16-17 বছর ধরে কিন্তু এই লোকগুলো কিন্তু তারা কাজ করেছেন কিন্তু তারা তাদের দাবি দেওয়া কিন্তু বলতে পারেনি। কিন্তু এখন তারা এসেছেন, তারা তাদের যে দাবি দেওয়া সেই দাবি আদায়ের লক্ষ্যেই তারা বলছেন যে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করবেন। যমুনায় তো তুই তোর আতুটা কর, তুই কোন জায়গায়